1993 সালে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা হচ্ছে নরওয়ের রাজধানী অসলোতে সেই চুক্তিটা স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তিটাকে অসলো চুক্তি বলে জেনে থাকি আমরা, বা অনেকেই জেনে থাকি। তো এই চুক্তিটা আসলে কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, সেটা অনেকেই জানি আমরা, যে নরওয়ে তারা এই চুক্তির জন্য মধ্যস্থতা করেছিল এবং এই চুক্তির মধ্যস্থতা করে তাদের মধ্যে রুদ্ধদ্বার অনেক আলোচনা হয়েছিল। ইসরায়েল এবং ফিলিস্তিন দুই পক্ষ থেকেই তারা দাবি ছিল তাদের যে এই গোপন বৈঠকের কথা যাতে কোনোভাবেই প্রকাশ না পায়, সেই বৈঠক গোপন রাখার জন্য নরওয়ে যথেষ্ট চেষ্টাও করেছিল এবং তারা সেটা গোপনীয়তা রক্ষাও করেছিল। এবং সেই গোপনীয়তা রক্ষার ফলে এক পর্যায়ে এই অসলো চুক্তিতে পৌঁছায় ফিলিস্তিন এবং ইসরায়েল। তার ফলে প্যালেস্টাইন লিবারেল অর্গানাইজেশনের নেতা ইয়াসিন আরাফাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইৎজাক রবিন, এরা দুইজন এই অসলো চুক্তির কারণে শান্তিতে নোবেল পান। এবং এই চুক্তির যিনি মধ্যস্থতাকারীর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে ছিলেন নরওয়ের মোনা ইউল, তিনি ইসরায়েলে নরওয়ের রাষ্ট্রদূত হয়ে যান। তো ব্যাপারটা হচ্ছে আসলে দুই দেশের দুই নেতা পেলেন নোবেল শান্তি পুরস্কার, আর যিনি এটা মধ্যস্থতা করেছেন তিনি হয়ে গেলেন রাষ্ট্রদূত। কিন্তু সেই যুদ্ধের জায়গায় থেকে গেল। ফিলিস্তিন ইসরায়েল আসলে কোনো সমাধান হয়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অসলো শান্তি চুক্তি এটা আসলে একটা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের একটা চুক্তি ছিল। এটার মাধ্যমে কোনো স্থায়ী সমাধান ফিলিস্তিন এবং ইসরায়েলের আসেনি।